বর্তমানে পেজ মনিটাইজেশন করা সহজ। 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা ফেসবুক যতটা না সহজ করে দিয়েছে তার চেয়ে বেশি কঠিন করে দিয়েছে টাকা ইনকাম করা। ঠিক আছে, আমরা এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, সবাই এখানে ইনকাম করার জন্য পেজ খুলছে। কিন্তু এই পেজ খোলার পরে মানুষের দুর্ভোগের আর শেষ নেই। অনেকে খুশি হয়ে পেজ খুলে ইনকাম করব, ভাইরাল হব, ডলার কামাবো, এই করব সেই করব, চাকরি বাকরি করবো না, চাকরি বাকরি ছেড়ে দিব। ঠিক আছে, এরকম অনেকের মনে আশা, এই আশা নিয়ে পেজ খুলে। কিন্তু ফেসবুক এখানে সবচাইতে বড় একটা টেকনিক খাটিয়েছে, সেটা হচ্ছে মানুষকে ধরে রাখার জন্য, গ্রাহক ধরে রাখার জন্য, তার ফেসবুকের ব্যবসা ধরে রাখার জন্য। আগে 10,000 ফলোয়ার লাগতো, এখন 5,000 ফলোয়ার দিয়ে এটাকে মানুষকে ধরে রেখেছে। ঠিক আছে, এই বিজনেসের মধ্যে তাকে ধরে রেখেছে। এখন মূল কথা হলো এখানে টাকা কামান কতগুলো লোক। ভাই, এই জগতে এমন মানুষ আছে পেজ খুলেছে, মনিটাইজেশন হয়েছে, 1 বছর, 1.5 বছর, 7 মাস, 6 মাস হয়ে গেছে, একটা টাকা ইনকাম করতে পারছে না। একটা টাকাও সে পকেটে ঢুকাতে পারে না। এমবি কিনতে 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 ফকির হয়ে গেছে আজকে। ঠিক আছে, ভিডিও আপলোড দিতে 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 অন্য কাজ ছেড়ে দিয়েছে, এখানে টাকা ইনকাম করার জন্য চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, সংসার পর্যন্ত অশান্তি চলতেছে, সারাদিন শুধু ভিডিও বানায় তাই। ঠিক আছে, কিন্তু এখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারেনি। আমি অনেকজনকে দেখাতে পারি আপনাদেরকে, কিন্তু দেখাবো না, কারণ কোনো মতে ছাড়া তো এগুলো দেখানো ঠিক না। ঠিক আছে, আর তারা অস্বস্তিতে পড়বে। যাই হোক, তবে এই ফেসবুক জগতে যতটা সহজ করে দিয়েছে তার চেয়ে বেশি কঠিন করে দিয়েছে টাকা। ঠিক আছে, টাকা কামানো এত সোজা না, এত সহজ না। সোজা কথা, আপনি যেই পথেই কামান না কেন, টাকা কামানো অনেক কঠিন। চুরি করতে গেলেও দেওয়াল ভাঙতে হবে, জানালা ভাঙতে হবে, তারপর ওই ঘরে ঢুকতে হবে, না হলে চুরি করাটা অনেক কষ্ট। সুতরাং এই টাকা কামাতে হলে, ঠিক আছে, সবকিছু আপনাকে ছেড়ে দিয়ে এই ফেসবুকের মধ্যে এসে বসে থাকবেন, সেটা আপনার ভুল ধারণা। ঠিক আছে, এটা আপনার ভুল ধারণা। একজন আমাকে স্ক্রিনশট দিয়েছে, 6 মাস 7 মাস হয়ে গেছে, আমি একটা টাকা ইনকাম করতে পারিনি। সব মনিটাইজেশন অন করা, ভিডিও ভালো। ঠিক আছে, কি কারণে? তার ভাগ্যে নাই। তার ভাগ্যে না। এখন বলতে পারেন যে ভিউ হয় না, এর জন্য ভিউ হয়, ভিউ হয়। সবার ভাগ্যে ফেসবুকে টাকা থাকে না। সবাই ফেসবুকে টাকা দিয়ে বাজার করতে পারে না, খাইতে পারে না। এমনও মানুষ আছে 1 বছর 1.5 বছর এখানে শ্রম দিছে, ভাইরাল হতে পারে না। ভালো ভিডিও দেয়, ইউনিক ভিডিও দেয়, কিন্তু ভাইরাল হতে পারে না। এই যে শ্রম, এই যে পরিশ্রম, এই যে মেধা, এই যে সমস্ত কাজকর্ম রেখে পেজের মধ্যে সময় দেয়। ঠিক আছে, এটা জীবনের জন্য সব থেকে একটা ভয়ঙ্কর দিক, ভয়ঙ্কর অবস্থা তার জন্য। এখন এমন মানুষ আছে কাজকর্ম চাকরি বাকরি রেখে এই পেজের মধ্যে পড়ে রয়েছে। ঠিক আছে, আমি একটা মেসেজ দিতে চাই, ভাই এই ফেসবুক জগতে আপনি সবকিছু ছেড়ে কখনো আসবেন না, তাহলে আপনাকে অনেক ভুগতে হবে, কান্না করতে হবে, সব হারাতে হবে। আপনি একটা কর্মজীবনে থাকেন, ওই কর্মজীবনের পাশাপাশি আপনি একটা কাজ করেন। এই ফেসবুক জগৎ সবার জন্য না। এই ফেসবুক জগৎ সবাইকে ভাইরাল করে না। এই ফেসবুক জগৎ, আমি নিজেই অনেক ভিডিওতে বলি, সবাইকে ভাইরাল করে ফেসবুক, আসলে না। এই ফেসবুক জগতে দেখা যায় যে দিন রাত পরিশ্রম করে, ভালো ভালো ভিডিও দেয়, ভাইরাল হতে পারে না। ভাইরাল হতে পারে না, এখানে লাখ ফেভার করতে হয়, ভাগ্যে থাকতে হয়। অনেকে খারাপ খারাপ ভিডিও দেয়, কোয়ালিটি নেয়, তারা ভাইরাল হয়ে যায়, টাকা ইনকাম করে। আবার অনেকে ভালো ভালো ভিডিও দেয়, তারা ইনকাম করতে পারে না। আমি বলবো যে ভাই, জীবনের একটা কাজ রেখে জীবনের পাশে, তার পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করতে আসেন। ঠিক আছে, সবকিছু রেখে ফেসবুক জগতে আপনি আসেন, তাহলে কিন্তু ভুগতে হবে আপনাকে। এই ফেসবুক জগৎ আপনাকে কখন ভাইরাল করে, কখন মনিটাইজেশন দেয়, কখন আপনি ইনকাম করতে পারেন, এটা কখনো কেউ বলতে পারে না। আমি বলবো একটা কাজ করেন, তার পাশাপাশি পেজে সময় দেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।